প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার জীবন বিজ্ঞানের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যাবিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয় জীবমিতি বা বায়োমেট্রি, অপশান সি। কম্বো প্লেটের কাজ হলো গমন, অপশান এ। উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ, অপশান বি। রাইবোজোম কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন অবস্থায় থাকে? এন্ডোপ্লাজমিক জালিকা, অপশান ডি। প্রদত্ত কোনটি মিশ্রগ্রন্থি নয়? ফুসফুস, অপশান এ। প্রদত্ত কোন মৌলটি থাইরোস্কিনের উপাদান? আয়োডিন, অপশান বি। একটি নিউক্লিয়াস থাকে, একাধিক নিউক্লিয়াস থাকে পেশি কোষে, অপশান বি। বিভাগ খ, রাজ্য ফানজি এর একটি বৈশিষ্ট্য লেখো। 62 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রাজ্য ফানজির যে কোনো একটি বৈশিষ্ট্য তোমরা উল্লেখ করবে। দুটি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম? রাইবোজোম, সেন্ট্রোজোম। কোন উদ্ভিদ কলা খাদ্য পরিবহনে সক্ষম? ফ্লোয়েম। ক্লোমোপ্লাস্টিকের কাজ হলো খাদ্য সঞ্চয় করা। ভিটামিন কে এর অভাবে হাড়ের সমস্যা হয়। নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। ঠিক ভুল। নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া। ঠিক। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় ক্রিস্টি থাকে। ঠিক। এ স্তম্ভ বি স্তম্ভ, আম। ম্যাঙ্গোভেরা ইন্ডিকা। নাইট্রোজেন বেস, পিউরিন। রেপটিলিয়া, শুষ্ক আঁশ। হোমো, গণ। বিভাগ গ, ট্যাক্সোনমির যে কোনো দুটি উপাদানের সংজ্ঞা দাও। 46 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ট্যাক্সোনমির গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে পৃথিবীর বিভিন্ন জীব সম্পর্কিত জ্ঞানার্জন, জীবের শনাক্তকরণ, উদ্ভিদ ও প্রাণীর বাস্তুশাস্ত্র সম্পর্কে জ্ঞান লাভ। যে কোনো দুটি পয়েন্ট উল্লেখ করে পয়েন্টগুলো উল্লেখ করবে। আর্থ্রোপোডা পর্বের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 69 নম্বর পৃষ্ঠা 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 69 নম্বর পৃষ্ঠার 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদের প্রকৃতি ও সংবহন করার ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটের মধ্যে দুটি পার্থক্য। 79 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। মস্তিষ্কের অবস্থান ও একটি কাজ। 203 নম্বর পৃষ্ঠার 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মস্তিষ্কের অবস্থান, মস্তিষ্কের কাজ। রিকেট কোন ভিটামিন ও খনিজের অভাবে হয়? ভিটামিন ডির অভাবে রিকেট হয়। ক্যালসিয়াম ও ফসফরাসের অভাবে রিকেট হয়। জীবদেহে শর্করার যে কোনো দুটি ভূমিকা উল্লেখ করো। 104 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শর্করার উৎস, উদ্ভিজ্জ উৎস, প্রাণীজ উৎস উল্লেখ করবে। প্লাজমোডেসমাটা কি, এর কাজ কি? 149 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 149 নম্বর পৃষ্ঠার 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্লাজমোডেসমাটা কাকে বলে? প্যারেনকাইমা ও
কেলেনকাইমা কলার একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। 176 নম্বর পৃষ্ঠায় 7 দাগে ও 177 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। প্যারেনকাইমার বৈশিষ্ট্য। কোলেনকাইমার বৈশিষ্ট্য। বিভাগ ঘ, উদ্ভিদ উদাহরণসহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসের ছকের সাহায্যে প্রকাশ করো। 47 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 47 নম্বর পৃষ্ঠায় 7 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নালীপথ কাকে বলে, এর কাজ কি? 78 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নালীপথ কাকে বলে, এর কাজ। 78 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। প্রদত্ত প্রাণীগুলি কোন পর্ব বা শ্রেণীর অন্তর্গত তা লেখো। ন্যাজা সরীসৃপের অন্তর্গত, মুস্কা অর্থোপোডা, কলম্বা পক্ষী, হাইড্রা নিডারিয়া পর্বের অন্তর্গত। চিংড়ি কি মাছ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 77 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। চিংড়ি কি মাছ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। 77 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মাইটোকন্ড্রিয়ার গঠন চিহ্নিত চিত্র সহ বর্ণনা করো। 142 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মাইটোকন্ড্রিয়ার গঠন, এই চিত্রটি অঙ্কন করে নামগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। আবরণী কলা ও যোগ কলার কাজের তুলনা। 188 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 188 নম্বর পৃষ্ঠায় আবরণী কলা ও যোগ কলার পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো। 118 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নিউক্লিক অ্যাসিডের গঠনের একক সম্পর্কে যাওয়ার জন্য আলোচনা করো। 118 নম্বর পৃষ্ঠায় 27 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।